কক্সবাজার দেখেন কি সুন্দর ভিউ, আমার পিছনে অসাধারণ ভিউ। ও এই সেই কক্সবাজার। কক্সবাজারে প্রেমে আসলে বারবারই পড়তে হয়, যতবার আসবেন ততবারই কিন্তু থাকতে মন চাবে এই কক্সবাজারে। বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার ভ্রমণ প্রেমীদের অন্যতম দর্শনীয় স্থান। ঈদের ছুটিতে আপনি চাইলে ঘুরে আসতে পারেন এই কক্সবাজার। মাত্র 695 টাকায় ট্রেনে করে যাওয়া যায় বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকতে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টা 15 মিনিটে প্রতিদিন ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট সাধারণত 1 সপ্তাহ আগে কেটে রাখলে ভালো। অনলাইনে রেল সেবা অ্যাপের মাধ্যমে অথবা অফলাইনেও টিকিট ক্রয় করতে পারেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আপনারা যেখানে যান না কেন, আপনাদের যে প্ল্যাটফর্ম নাম্বারটা এবং ট্রেন নাম্বার সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। আমরা যাবো এখন পর্যটক এক্সপ্রেস, যেটা কক্সবাজার আর কি, আমাদেরটা 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা কিন্তু এখন 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এটা হচ্ছে 4, এটা কিন্তু 5, মানে পাশাপাশি হচ্ছে 4, 5। তো এইটা আমাদের ট্রেন কিন্তু সামনে, ওই যে দেখেন পর্যটক এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর আমরা এখন গিয়ে ট্রেনের বগির সিট নাম্বারের সাথে মিলে কিন্তু আর দেখেন এখানে আর একটা ট্রেন মাত্র চলে আসছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাই কিন্তু পর্যটক এক্সপ্রেস ট্রেন, যেটা কক্সবাজারে আসলে সবথেকে জনপ্রিয় একটা ট্রেন। এটা কিন্তু বিমানবন্দর এবং চিরাঙে কিন্তু হচ্ছে ব্রেক দেয়, তাছাড়া কিন্তু কোথাও দেয় না। এটা কিন্তু একদম নন স্টপ হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যেই কিন্তু ছেড়ে দেয়, একদম ডিরেক্ট চলে যাবে এখান থেকে আর কি। একদম 6টা 15-তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন কিন্তু পরবর্তী গন্তব্যস্থান আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এটা কিন্তু রংপুরের একটা ট্রেন, রংপুরের ট্রেন কিন্তু ঢাকার ভিতরে ঢুকতেছে। ওয়েলকাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। বর্তমানে কিন্তু 6টা 40 বাজে, আর এখন কিন্তু আমরা আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই দেখেন এই হচ্ছে বর্তমান অবস্থায়। আর এখানে কিন্তু 5 মিনিটের ছোট্ট একটা বিরতি দিবে, 5 মিনিটের, তারপরে কিন্তু আবার এই চিরাং একদম ডিরেক্ট কিন্তু চিরাঙের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কোথাও হচ্ছে এই ট্রেনটা ব্রেক দিবে না। তারপরে কিন্তু আমরা একদম কক্সবাজার, বাংলাদেশের সবথেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন, সেখানে কিন্তু যাব। অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু হচ্ছে যে অপেক্ষা করতেছে, যে যার যেই ডেস্টিনেশন গন্তব্যস্থান যেটা আর কি, সেখানে যাওয়ার জন্য কিন্তু আসলে সবাই সবার জায়গা থেকে অপেক্ষা করছে। বাই বাই বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই এরা কিন্তু আসলে ছিনতাইকারী আর কি। এদের থেকে কিন্তু মূলত আপনারা যারা এখানে ভিডিও করবেন, এই যে কিন্তু সবাই কিন্তু আসলে ফাঁদ পেতে থাকে আর কি। তো বাইরে কিন্তু আসলে ফোন নিয়ে কিন্তু ভিডিও আপনারা করার ট্রাই করবেন না, কারণ বিমানবন্দরটা পার হলে কিন্তু মানে বিশেষ করে রাতের বেলা যারা ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু খুব রিস্কি হয়ে যায়। আর দিনের বেলা একটু কম, তারপরেও কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় একটু সাবধানে মোবাইল ক্যামেরা যেটাই না নিয়ে যান না কেন, সেটা কিন্তু একটু রিস্ক ফ্রিভাবে কিন্তু আপনারা বের করার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু এইমাত্র ভৈরব জংশন, যেটা আর কি ভৈরব বাজার জংশন, এই যে দেখতে পাচ্ছেন, এইটাই মাত্র পার হলাম। তো আমি কিন্তু বর্তমানে আছি হচ্ছে এসি বিজনেস ক্লাস যেটা আর কি, সেটার মধ্যে। আর এই দেখেন কি সুন্দর রুম আর কি। এখানে কিন্তু দিনের বেলা হচ্ছে আপনারা 4 জন যাইতে পারবেন, 2 জন, আর এখানে 2 জন। আর রাতের বেলা হচ্ছে কিন্তু হচ্ছে 2 জন আর কি, একজন করে শুয়ে মানে স্লিপার হিসাবে যায় আর কি। তো দিনের বেলা কিন্তু 1600 টাকা করে পড়বে আর কি এই ব্যাটটার সব সহ। আর 2500 টাকা হচ্ছে রাতের বেলা। আপনার রাতের বেলা হচ্ছে 2 জন যেতে পারবেন, আর দিনের বেলা কিন্তু হচ্ছে 4 জন যেতে পারবেন। আপনারা কি সুন্দর দেখেন, মানে আরামে কিন্তু আপনারা খুব রিল্যাক্স ভাবে কিন্তু কক্সবাজারের ট্যুরটা কিন্তু আপনারা করতে পারেন। এটা কিন্তু শোভন চেয়ার আর কি। শোভন চেয়ারের এই 695 হচ্ছে আপনার যে ভাড়াটা আর কি, ব্যাট সহ 715 টাকা পরে আর কি। আর আপনার এখানে হচ্ছে এরকম ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবেন এখানে। আর কিছু জায়গায় হচ্ছে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, সব জায়গায় কিন্তু নাই, একটু গ্যাপ দিয়ে হচ্ছে চার্জিংয়ের সিস্টেমটা রয়েছে। এটা হচ্ছে স্নিগ্ধা চেয়ার, যেটার ভাড়া 1325 টাকা, এবং এটা কিন্তু পুরোটাই এসি বগি।
তো আমরা কিন্তু এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনটা সেখানে, আর এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। ওই যে ওইখান থেকে চোখে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএসএফ এর যে ক্যাম্পটা আর কি, সেই ক্যাম্প কিন্তু এখানে দেখা যাচ্ছে। খুব কাছেই হচ্ছে যে ইন্ডিয়ার যে বর্ডারটা সেটা আর কি। যদি এখানে সিগন্যালের জন্য এখানে দাঁড়িয়েছে এই ট্রেনটা, এখানে থামার কথা না, তারপর কিন্তু ওই যে কোনো একটা সিগন্যাল পড়েছে সেই জন্য কিন্তু হয়তো বা দাঁড়িয়েছে এখানে। ওয়েলকাম চট্টগ্রাম। তো এখন কিন্তু 11:18 বাজে। এখন বর্তমানে আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এটাই কিন্তু হচ্ছে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। মানুষ কিন্তু নামছে আবার উঠছে, যে যার গন্তব্যস্থানে কিন্তু যাচ্ছে। আর এখন এখানে কিন্তু একটু সময় চিটাগাং একটু টাইম লাগবে, কারণ হচ্ছে যে এই ইঞ্জিন যেটা আছে সেই ইঞ্জিনটা কিন্তু এখন চেঞ্জ করবে। মানে ইঞ্জিনটা চেঞ্জ করে আবার উল্টা দিকে কিন্তু আবার হচ্ছে যে যাবে আর কি, সেই জন্য কিন্তু একটু টাইম লাগবে। তো আমরা এখন সামনে যাই দেখবো আসলে ইঞ্জিনটা কীভাবে চেঞ্জ করে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এটা কিন্তু এখন চেঞ্জ করে লাগানো হয়েছে আর কি, পিছনেরটা খুলে ফেলবে আর এটা কিন্তু আসলে লাগাবে। তো এরপরে কিন্তু গন্তব্যস্থান আমাদের একদম ডিরেক্ট কক্সবাজার, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় আইকনিক রেলওয়ে স্টেশন, সেটার উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তো আমরা এখন উঠে যাব, কারণ এইগুলো কিন্তু এটা হচ্ছে যে আপনাদের এসি যে কোচটা দেখালাম, সেই এসি কোচের যে স্লিপারগুলো আর কি, সেইগুলো এটা কিন্তু বাইরের ভিউ আর কি। এবং এই ট্রেনের 3টা ক্যাটাগরি হয় আর কি। 3টা হচ্ছে, একটা এসি বিজনেস, আরেকটা হচ্ছে এসি চেয়ার, আর একটা হচ্ছে যে আপনার শোভন চেয়ার আর কি। তো আপনারা যারা যখন টিকিট কাটবেন তখন কিন্তু 3টা ক্যাটাগরিতেই কিন্তু টিকিটটা দেখতে পাবেন। যখন আপনারা যে অনলাইনে শো করবে, আপনারা যখন যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা এখান থেকে টিকিটটা কাটতে পারবেন। মানুষজন কিন্তু এই চিটাগংকে কিন্তু সেকেন্ড ঢাকা বলে, আর সেই সেকেন্ড ঢাকাতে কিন্তু বর্তমানে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এটা হচ্ছে মহানগর এক্সপ্রেস যেটা আর কি, ঢাকা থেকে চিটাগং যেটা ছেড়ে আসে আর কি। এটা কিন্তু এটার গন্তব্য কিন্তু এখানেই। আর আমরা আজকে এই ট্রেনে করে যাচ্ছি হচ্ছে কক্সবাজার, যেটা বাংলাদেশের সবথেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে অবস্থা আর কি, আমাদের সৌন্দর্য আমরাই নষ্ট করছি আর কি। এটা হচ্ছে বাইরে থেকে হয়তো বা এই যে ঢিল মারছে, তার কারণে যে পুরাটা গ্লাস কিন্তু আসলে ভেঙে গেছে। তো এই জিনিসটা আপনারা কেউ করবে না, কারণ আমাদের সৌন্দর্যটা কেন নষ্ট করতেছেন আপনারা? এরকম কিলার দেখা যায় তো ওই সাইডটা পুরো ভেঙে একদম নষ্ট করে দিয়েছে। তো ট্রেন জার্নিতে সবথেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে যে ওয়াশরুম। বাস জার্নিতে কিন্তু আপনারা ওয়াশরুমটা খুব ভালোভাবে পান না। তো আজকে আপনাদের দেখাবো, এটা হচ্ছে ওয়াশরুম আর কি, এই ট্রেনের ওয়াশরুম। এখানে কিন্তু খুব সুন্দর একদম বায়ু টয়লেট যেটাকে বলা হয় আর কি। এটা কিন্তু বায়ু টয়লেট, এবং টিস্যু দেওয়া আছে, সাবান আছে, এখানে বেসিং আছে। এই ট্রেনের পরিবেশ কিন্তু বেশ ভালো আর কি। আপনারা যারা টয়লেট নিয়ে খুব সমস্যা থাকে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু এই ট্রেনের জার্নিতে আসলে হয়ে যাবে। আমরা কিন্তু সাতকানিয়া পার হচ্ছে আর কি, যে চট্টগ্রামের যে সাতকানিয়া, সেই সাতকানিয়া কিন্তু মাত্র পার হলাম। আর দেখেন এই যে চারপাশে অসাধারণ দৃশ্য, মানে আপনি এই সৌন্দর্য কিন্তু বাস যখন ভ্রমণ করবেন তখন কিন্তু দেখতে পাবেন, একমাত্র ট্রেন ভ্রমণ যখন করবেন তখনই কিন্তু দেখতে পাবেন। আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তো গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভেতর আনন্দ ফুটে ওঠে। সত্যিই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। তাই তো বারবার ভ্রমণ করি পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে। কক্সবাজার ভ্রমণ করলে এমন দৃশ্য দেখা মেলে। এরকম গ্রাম বাংলার দৃশ্য আর কোথায় দেখা যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের বার সেখানে গিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। ওয়েলকাম কক্সবাজার। দেখেন কি সুন্দর ভিউ, আমার পিছনে অসাধারণ ভিউ। তো এই যে চলে আসছি কিন্তু আমরা কক্সবাজার স্টেশন আর কি, যেটা বাংলাদেশের সবথেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন। সো ওয়েলকাম কক্সবাজার। বর্তমান কিন্তু আমরা রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড়
আইকনিক রেলওয়ে স্টেশন যেটা কক্সবাজার। আর এখন কিন্তু ঘড়ির সময় 2:45, মানে একটু লেট, খুব একটা বেশি যে লেট তা না। আর এই হচ্ছে দেখেন সবাই কিন্তু এখান থেকে নামতেছে আর কি। এখান থেকে আপনাদের বাম দিকে হচ্ছে যে যেতে হবে কি, যে নামিয়ে দেবে যেখানে, সেখান থেকে হচ্ছে বামে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে এরকম সিরিয়াল দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুরোটাই স্টেশন। ওই পাশেও প্ল্যাটফর্ম আছে এবং এই পাশেও প্ল্যাটফর্ম আছে, এখানেও প্ল্যাটফর্ম আছে। আর এটা কিন্তু মেইন যে এটা এখনও চালু হয় না আর কি, ভিতরের যে ওয়েটিং লঞ্চ যেটা আর কি, সেই ওয়েটিং লঞ্চগুলো কিন্তু এখনও চালু হয় না। আর দেখেন যারা এখানে নামছে আর কি, মাত্র যারা ঢাকা থেকে যারা আসলো তারাই কিন্তু আসলে এখানে নামলো আর কি। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের মানুষের ভিড় আর কি। প্ল্যাটফর্মে এখান থেকে বের হওয়ার পরে যাদের একটু সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু হচ্ছে টিকিট চেক করা হচ্ছে আর কি। তো আপনারা সবসময় টিকিটটা হাতে রাখার চেষ্টা করবেন, মানে হাতে রাখবেন, এখানে কিন্তু আসলে যে কোনো সময় টিকিটটা চাইতে পারে আপনাদের কাছে। তো আপনারা এই রেলওয়ে স্টেশনের সামনে একদম বের হওয়ার পরে কিন্তু এখানে অসংখ্য পরিমাণে এরকম অটো দেখতে পাবেন আর কি, অটো গাড়ি। এবং এখানে কিন্তু বিআরটিসি বাস রয়েছে আর কি। এই বিআরটিসিতে করেও কিন্তু একদম ডিরেক্ট আপনাকে হচ্ছে কক্সবাজারের যে মেইন পয়েন্ট আর কি সেখানে কিন্তু নামিয়ে দিবে। আর এপাশে হচ্ছে আপনার ধরেন অটো এবং সিএনজি আর কি সব, এবং আপনারা এখান থেকে কিন্তু আসলে যে কোনো কক্সবাজারের যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে যেতে পারবেন আপনারা। এইখান থেকে অটো রয়েছে এবং মিশুক রয়েছে এবং যে সিএনজি রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে বের হলে কিন্তু অসংখ্য পরিমাণ পেয়ে যাবেন। আর এগুলোর জন্য আসলে খুব একটা ভোগান্তি পোহাতে হবে না। তো আপনারা কিন্তু লাবণী, সুগন্ধা এবং কলাতলি কিন্তু 25 টাকায় কিন্তু এই বিআরটিসি যে বাস আছে সেই বাসে করেও কিন্তু আপনারা যেতে পারেন এখান থেকে। এই একদম এই যে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এটার ঠিক সামনে এখান থেকে আসলেই কিন্তু এরকম দেখবেন যে বাস দাঁড়িয়ে আছে আপনাদেরকে নেওয়ার জন্য। তাও আমি মনে করি যারা সিঙ্গেল আছেন, যারা সিঙ্গেল পার্সন বা 1-2 জন আছেন তারা কিন্তু এই বাসে করে কিন্তু যেতে পারেন। এবং যদি খুব একটা তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে যে অটো বা সিএনজিতে করে কিন্তু এখান থেকে যেতে পারেন। তো আপনাদের এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন উপভোগ করা যায় এই কক্সবাজারের অপূর্ব সুন্দর ভিউটা। এটাই কিন্তু সেই বাংলাদেশের সবথেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন। আর এখন আমরা এখানে আছি, আর এখান থেকে কিন্তু একটা অটো নিয়ে আমরা চলে যাব বিচের দিকে। কক্সবাজার যে সি বিচ আছে, সুগন্ধা বিচ এবং লাবণী বিচ, আপনারা যেই বিচে থাকেন না কেন সেই বিচে কিন্তু এখান থেকে চলে যাবেন। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ের ভাড়া কিন্তু লোকালি হচ্ছে 30 টাকা। তো আপনারা কিন্তু এরকম অটোতে করে 30 টাকায় কিন্তু ডলফিন মোড়ের উদ্দেশ্যে যেতে পারবেন। এই হচ্ছে আরেক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে ডলফিন মোড় পৌঁছে যাব। আর এই অটোতে কিন্তু আপনারা 6 জনের মতো বসতে পারবেন আর কি। 6 জন মানুষের কিন্তু আপনারা ইজিলি এই অটোতে বসতে পারবেন। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি একদম কক্সবাজারের যে কলাতলি বিচটা আর কি, সেই কলাতলি বিচে আপনাদেরকে দেখানোর জন্য। আমি আসলে হোটেল বুকিংটা একটু পরে নিব, আপনাদেরকে দেখাবো যে আসলে বিচের ভিউটা কতটা সুন্দর এবং কক্সবাজার যে কেন আসে মানুষজন, বারবার যে এই কক্সবাজারের প্রেমে পড়ে, যতবারই আসে ততবারই কিন্তু আসলে মানুষের আসার চাহিদার আসলে শেষ হয় না। তো এটা কিন্তু কলাতলি বিচের সৌন্দর্য দেখেন, কত মানুষ, কত রকমের আসলে এখানে রয়েছে। আর যদি একটু এখন মানুষের সময় একটু কম। আর দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে সে বসে সময় কাটাতে পারবেন আর কি। ঘন্টা প্রতি কিন্তু এগুলো হচ্ছে ভাড়া দেওয়া হয় আর কি। আর আপনারা এই ঘোড়াতেও কিন্তু চড়তে পারেন, মানে ঘন্টা অনুযায়ী। ঘোড়া কতক্ষণ, কত টাকা, কত 200 টাকা কতখানি? 1 রাউন্ড 200 টাকা। আচ্ছা, তো আপনারা কিন্তু আসলে ঘোড়ায় চড়তে পারবেন, মানে একটা রাউন্ড দিবে হচ্ছে 200 টাকা নেবে আর কি। আর এই হচ্ছে এখানে বেশ কয়েকটা ঘোড়া আছে। কত করে 1 রাউন্ড কত? 1 রাউন্ড কত? 100 টাকা 1 রাউন্ড। ও যে 200 টাকা চাইলো। তোমার ঘোড়া ছোট দিকে তুমি দাম কম নাকি? 50 টাকা। আচ্ছা আচ্ছা, ঘোড়ায় যদি চড়তে চান আপনারা অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন ভাই। এখানে কক্সবাজারে আসবেন, বার্গেনিং হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি যদি বার্গেনিং না জানেন তাহলে আপনি শেষ, একদম শেষ। মানে 200 টাকা চাইলো আমার কাছে হচ্ছে 1 রাউন্ড একটা ছেলে, আবার আরেকটা ছেলে চাইলো 50 টাকা। তো আপনারা বুঝে নেন আসলে যে কোনটা কেমন আর কি। তো যাই হোক, আমরা এখানে কিন্তু বিভিন্ন রাইড আছে আর কি, গাড়ি আছে, তারপরে স্পিড বোর্ডের যে ভিউ, স্পিড বোর্ড থেকে কিন্তু আপনারা আসলে চড়তে পারবেন, সেগুলো কিন্তু আসলে এই সুগন্ধা বিচের ওইদিকে পাওয়া যায়। তো আজকের ভিডিও কিন্তু এই কক্সবাজারের কলাতলি বিচ থেকে শেষ করছি। আর আপনারা কক্সবাজারের দ্বিতীয় পার্ট কিন্তু আমার এই চ্যানেলেই দেখতে পাবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাইলে গলাই দিমু দরি, তোমায় মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমায় মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি।